চলুন আজ আপনাদের ঘুরিয়ে আনি সে এক মেঘের রাজ্য থেকে। তো প্রথম নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা ছিল 24শে অক্টোবর 2024। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 17,000 ফুট ওপরে নাথুলার পথে এই জায়গাগুলি পড়েছিল। তো দেখতেই পাচ্ছেন কত সামনে থেকে মেঘগুলো যেন পাহাড়ের কোলে ভাসছে, আর পাহাড়গুলো কখনো লাল কখনো বা সবুজ, এত সুন্দর, মানে চোখের সামনে হয়তো না দেখলে এতটা ভালো বোঝা যায় না। যদি কখনো সুযোগ হয় তো একবার সিকিম ঘুরে আসবেন, মনটা জাস্ট ভরে যাবে। আর এই নাথুলা যাওয়ার জন্য পারমিশন লাগে, পারমিশন ছাড়া এই জায়গায় যাওয়া নিষিদ্ধ আছে। তো আমাদের পারমিশন করিয়েই যাওয়া হয়েছিল। আর আর্মি যারা আছে না, তারাই এখানে থাকে। এটা যেহেতু চীনের বর্ডার, তো এখানে এই প্রত্যেকটা বলতে বেশিরভাগ পাহাড়ের খাঁজে খাঁজে আর্মিদের থাকার জন্য ছোট্ট ছোট্ট করে ঘর করা রয়েছে। আর রাস্তাগুলো পাহাড়ের গা দিয়ে এঁকে বেঁকে এত সুন্দরভাবে যাচ্ছে। এখানকার ড্রাইভাররা ভীষণ স্মার্ট, মানে ওনারা যেমন চালাবেন, সুন্দর গাড়ি চালাবেন স্মার্টলি, যে কোনো মুহূর্তে, মানে পাহাড়ের আবহাওয়া কখন কীরকম থাকে বলা মুশকিল। কখনো দেখবেন মেঘ একদম মেঘটা তো ওখানে কুয়াশার মতো, চারিদিক পুরো ছেয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না, মানে সামনের জিনিসটা পর্যন্ত দেখা যায় না, এত মেঘ হয় ওখানে। তার মাঝখান দিয়েও এই ড্রাইভাররা সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে চলে যান। আর আমরা যখন গেছিলাম অক্টোবর মাস, হালকা ঠান্ডা, যখন গ্যাংটকে ছিলাম হালকা ঠান্ডা ছিল, কিন্তু যত ওপরে উঠছি তত যেন ঠান্ডা পরপর আরও অনেক বেড়ে গেছে। সেদিনকে আমরা যেদিন গিয়েছিলাম বরফের দেখা মিলেছিল, কিন্তু অল্প স্বল্প, খুব একটা যে একদম ঢাকা পড়ে গেছে এরকমটা ছিল না। এরপর আমরা যেখানে 1982 সালে চায়না ইন্ডিয়ার যুদ্ধ হয়েছিল সেই জায়গাটাই দেখুন, এখানেই যুদ্ধটা হয়েছিল। এখানে গাড়ি থেকে নেমে ফটো তোলা নিষিদ্ধ, তাই নিচে নেমে আর ফটো তোলা হয়নি। গাড়ি থেকেই যতটুকু ফটো তোলার তুলেছি। দেখুন জায়গাগুলো খুব সুন্দর, তাই না? জানি না ভিডিওটি ছাড়ার পরে কতটা সুন্দর লাগবে, হয়তো অতটা সুন্দর যতটা আমরা সামনে থেকে দেখেছি অতটা পাবে না। ওই যে সবুজ ঘরগুলো দেখলেন, মাথায় ছাউনি দেয়া, ওগুলো সব আর্মি থাকে, আর্মিরা সব ওখানে থাকে। দেখুন মেঘটা দেখুন, পুরো কুয়াশার মতো, চারিদিক পুরো ছেয়ে গেছে, আর মানে আর কিছু দেখা যাবে না ক্যামেরাতে। শুধু টাটা, ফিরবো নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।